সেন্ট ভিনসেন্টের র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল বাংলাদেশ জিতেছে ৮০ রানের বিশাল ব্যবধানে। হোয়াইট ওয়াশ করেছে টি-20 র্যাঙ্কিংয়ের ৪ নম্বর দল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এর আগে হোয়াইট ওয়াশ করতে পেরেছে গত বছর দেশের মাঠে ইংল্যান্ডকে ও ২০১২ সালে আয়ারল্যান্ডকে তাদের মাঠে। শুধু তাই না, ২০১৯-এর পর ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ হলো টি-20-তে। এই ৫ বছরের সময়ে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত সহ বড় বড় দলগুলো ক্যারিবীয়দের প্রিয় ফরম্যাটে তাদের হোয়াইট ওয়াশ করতে পারেনি। আগে ব্যাট করে জাকেরের ৪১ বলে ৭২ রানে ভর করে ১৮৯ রান করে লাল সবুজের দল। পরে ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দেয় স্রেফ ১০৯ রানে। সিরিজের শেষ ম্যাচে জাকের আলী অনিকের 50-র পর সম্মিলিত বোলিং আক্রমণে বিশাল জয় পেল লিটন দাসের দল। ব্যাটিংয়ে এদিন সব আলো জাকের কেড়ে নিলেও বোলিংয়ে অবদান বেশ কজনের। রিশাদ হোসেন ২১ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল। শেখ মাহিদি ১৩ রানে পান ২ উইকেট। ৩০ রানে ২ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, একটি করে উইকেট নেন বাকি ২ পেসার। সৌম্য সরকারের চোটে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন, তার সঙ্গে ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন লিটনও। ৪ ওভারে চলে আসে ৪০ রান। পঞ্চম ওভারে জোর করে পুল মারার চেষ্টায় লিটন ফেরেন ১৩ বলে ১৪ রান করে। অধিনায়কত্বে পুরো মার্কস পেলেন লিটন, কিন্তু ব্যাটে হতাশ করেন বারবার। পরের ওভারে ছক্কা মারতে গিয়ে বিদায় নেন ইমনও। পাওয়ার প্লেতে ২ উইকেটে আসে ৫৪ রান। পাওয়ার প্লের পর গুদাকেশ মোটি এসে তুলে নেন তানজিদ হাসান তামিমকে। এরপর দলকে এগিয়ে নিতে থাকেন মেহেদী হাসান মিরাজ। যদিও কিছুটা স্লো খেলছিলেন তিনি, জাকের আলী অনিকের সঙ্গে গড়ে তোলেন জুটি। ৩১ বলে ৩৭ রানের জুটির পর ২৩ বলে ২৯ করে ছক্কার চেষ্টায় থামেন মিরাজ। ১৬ বলে ১৭ রানেই থেমে যেতে পারতেন জাকের আলী, কিন্তু সেই রান আউটের নাটকীয়তা পুরো ম্যাচে অবাক করেছে সবাইকে। রান আউট হয়েছেন শামীম পাটোয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে, কিন্তু ড্রেসিং রুমে চলে যাওয়ার পর ব্যাট ছুড়ে মারেন জাকের। খানিক পরই আচমকা দেখা যায় জাকের নন, আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। নাটকীয়ভাবে আবার ক্রিজে ফিরতে হয় জাকেরকে। এসেই ঝড় তোলেন, টর্নেডো তোলেন জাকের আলী অনিক। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পায় বড় জয়। বাংলাদেশের সামনে এদিন ছিল হোয়াইট ওয়াশের মিশন। আগে ব্যাটিং বেছে ভালো শুরুর পর হোঁচট খায় বাংলাদেশ। ১৫তম ওভারে ভুল বুঝাবুঝিতে যখন রান আউটের ঘটনাটা ঘটে, তখন হতাশ হন জাকের এবং গোটা বাংলাদেশ দল। চরম হতাশা থেকে ফেরার পর জাকের শো শুরু হয়ে যায়। ক্রিজে ফিরে পরের ২৫ বলে যোগ করেন জাকের ৫৫ রান। বাংলাদেশকে নিয়ে যান ১৮৯ রানে, যাতে ভর করে আসে সহজ জয়। ম্যাচ সেরা হয়ে জাকের জানান তার কারণে ২ ব্যাটার রান আউট হওয়ায় পুষিয়ে দেওয়ার জেদ কাজ করছিল তার ভেতর। ওটা ছিল ভুল বুঝাবুঝি। ড্রেসিং রুমে ফিরে হতাশা আমি ব্যাট ছুঁড়ে ফেলি। হঠাৎ দেখি চতুর্থ আম্পায়ার আমাকে ডাকছেন। এরপর আমার জন্য আরেকটা রান আউট হলো। আমি তখন নিজ থেকে জেদ অনুভব করি। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা, ভালো খেলতে সহায়তা করার জন্য ডাকতে থাকি। পরবর্তীতে রানগুলো করতে পেরেছি, এটাই জাকের বলেছেন ম্যাচের পর। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো সিরিজ জুড়ে ভালো করেছেন জাকের আলী অনিক। টেস্টে ২ 50-র পর ওয়ানডেতেও এক ম্যাচে করেন 50, টি-20ও শেষ করলেন 50 দিয়ে। ৩ ফরম্যাটে পুরো সিরিজে ৫১.১২ গড়ে ৪০৯ রান এসেছে জাকের আলীর ব্যাট থেকে। ২৩ ডিসেম্বর ২ ভাগে ফিরবে টি-20 সিরিজ জয়ী টাইগার ক্রিকেটাররা। ওই দিন সকাল ১০টায় ও বিকাল ৫টায় আসবেন সৌম্য, তাসকিন, জাকের, মাহিদিরা। বাংলাদেশ দলের বছরের শেষটা হলো দারুণভাবে। নতুন বছরকে স্বাগত জানাবে তারা নতুন করে, নতুন মিশন নিয়ে।